যে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের ভবিষ্যতের জন্য কি জমা করছো, কি অর্জন করছো, কি প্রচেষ্টা চালাচ্ছ সেটার হিসাব নিকেশ তোমরা করো। তো আপনি জীবনে কতটুকু এসেছেন এটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে আপনি কোথায় যেতে চান, সেই রোড এবং সেই রোড ম্যাপ ধরে সেই লক্ষ্যের দিকে স্থির থেকে আপনি আপনার জীবনকে সাজাবেন। আরেকটা কথা মনে রাখবেন যে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, আপনি কোথায় পড়ছেন এটা বেশি গুরুত্বপূর্ণ না। কাজী নজরুল পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নেয় নাই, তিনি কোনো পিএইচডি ডিগ্রি অর্জন করেন নাই, কিন্তু উনি ওনার টার্গেটকে ঠিক রেখেছেন এবং নিজের ভিতরে যে প্রতিভা ছিল তার সর্বোচ্চটুকু তিনি ব্যবহার করেছেন। এজন্য তিনি পৃথিবীতে বাংলাদেশের জমিনে একটা গুরুত্বপূর্ণ জায়গায় তিনি স্থান করেছেন, বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় তিনি দখল করেছেন। এজন্য আপনি কুষ্টিয়া জন্মগ্রহণ করেছেন, কুষ্টিয়া সরকারি কলেজে আপনি ভর্তি হয়েছেন। এখানে আমি জানি অনেকেরই হয়তো টার্গেট ছিল আপনি মেডিকেলে চান্স পাওয়ার, হয়তো আল্লাহ তাআলা আপনাকে সেখানে চান্স পাওয়ার নাই। আপনি হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ার আপনার ইচ্ছা ছিল কিন্তু সেটা আপনি করতে পারেননি। কিন্তু আপনার যতটুকু আছে আপনি যদি সেটাকে সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনার জন্য পৃথিবীর যে কোনো জিনিস অর্জন করার সুযোগ রয়েছে। হেলেন কেলার নামে একজন আমেরিকান ঔপন্যাসিক ছিলেন। এই ভদ্রমহিলা তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন, কিন্তু প্রতিবন্ধী হওয়ার পরও তিনি আমেরিকার মতো একটা জায়গায় নিজেকে উপন্যাসিক হিসেবে, সাহিত্যিক হিসেবে এস্টাবলিশ করতে পারছেন। তো সাংবাদিকরা একবার ওনাকে কোশ্চেন করেছিল যে আপনাকে সৃষ্টিকর্তা এই যে শারীরিকভাবে এত প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আপনার কি সৃষ্টিকর্তার প্রতি রাগ ক্ষোভ জন্ম নেয়নি কখনো? তো তখন তিনি হেসে উত্তর দিয়েছেন আসলে সৃষ্টিকর্তা আমাকে যে প্রতিভা দিয়েছে, যে মেধা দিয়েছে, সেটাকে সর্বোচ্চ কাজে লাগাতে গিয়ে আমাকে শারীরিকভাবে কোন দিকটা নিজেকে ট্রেন আপ করতে পারবেন। কেউ যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান, আমাদের আন্তর্জাতিক বিভাগ রয়েছে। আপনি একবারে আইএলটিএস জিআরই থেকে শুরু করে আপনার সিভি রাইটিং থেকে শুরু করে কিভাবে করে কাগজপত্র সাবমিট করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে করে বিশ্ববিদ্যালয়ে একটা চান্স পাবেন, টোটাল প্রসেসগুলো সম্পর্কে ছাত্র শিবির কাজ করে। এমন নানান আয়োজনের মধ্য দিয়ে ছাত্র শিবির একজন শিক্ষার্থীকে গড়ে তোলে। আমরা আপনাদের কাছে অনুরোধ করব ছাত্র শিবিরের এই কাজগুলোকে আপনারা জানবেন, আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করবেন। সবাইকে কালকে থেকে ছাত্র শিবিরের সাথী হয়ে যেতে হবে আমি বলবো না, আর ছাত্র শিবির যে ভালো কাজগুলো করে এগুলোকে অ্যাটলিস্ট আপনারা অ্যাপ্রিশিয়েট করবেন, এই অনুরোধ আমরা আপনাদের কাছে করব। আমাদের নিয়ে বিভিন্ন জন বিভিন্ন প্রোপাগান্ডা চালায়, আমাদেরকে রক কাটা বলে বিভিন্ন সময়, এরপরে এখন আবার নতুন করে গুপ্ত বলে, এরপরে আরো নানান শব্দ আমাদের জন্য প্রয়োগ করে। আমরা সবগুলোর জবাব দিতে চাই আমাদের ভালো কাজ দিয়ে। যারা আমাদেরকে নিয়ে সারাদিন বিভিন্ন মিথ্যাচার করে পড়ে থাকে, আমরা তাদেরকে বলেছি অনেকবার, আবারও বলছি যে তারা তাদের এই প্রোপাগান্ডা মিথ্যাচার নিয়ে সারাদিন ব্যস্ত থেকে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, আর আমরা আমাদের গঠনমূলক কাজগুলো নিয়ে ছাত্রদের কাছে, সমাজের সবার কাছে উপস্থাপিত হব এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন যে ডাকসু সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ আমাদের বিজয় হয়েছে। এই বিজয়গুলোকে আমরা শুধুমাত্র উদযাপনের জন্য আমরা বিজয় বলি না, বরং এই বিজয়কে আমরা আমাদের দায়িত্ব মনে করি, আমরা কর্তব্য মনে করি। আমরা মনে করি শিক্ষার্থীরা আমাদের উপর যে কারণে আস্থা রেখেছে, আমরা বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে ঠিক সেভাবে করে শিক্ষার্থী বান্ধব করে, একাডেমিক ওরিয়েন্টেড করে, ক্যারিয়ার ওরিয়েন্টেড করে, শিক্ষার্থী বান্ধব করে আমরা ক্যাম্পাসগুলো গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন ডাকসুদের দৃশ্যমান কাজ আমাদের করছেন। ডাকসুতে শুরু হয়েছে চিটাগং ইউনিভার্সিটি, এরপরে রাজশাহী ইউনিভার্সিটি, সেখানে আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের চাহিদার আলোকে তাদের কল্যাণের জন্য আমরা কাজগুলো করে যাচ্ছি। আমার সর্বশেষ পয়েন্ট যেটা বলে শেষ করবো, প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, ধরুন আপনার পৃথিবীতে অনেক স্বপ্ন ভুলে, পৃথিবীর সবচেয়ে সেরা স্বপ্ন হিসেবে আপনাকে সবাই মিলে সার্টিফাইড করবে, কিন্তু কাল কিয়ামতের মাঠে যদি আপনি আমি আল্লাহর কাছে কোনো কারণে প্রশ্নবিদ্ধ হই, আল্লাহ যদি দুনিয়ার সফলতাকে উপেক্ষা করে আমাকে যদি জাহান্নামে যেতে বলে, তাহলে আমার এই দুনিয়ার যত বড়ত্ব, যত শ্রেষ্ঠত্ব অর্জন করি না কেন, এটা কোনো কাজে আসবে না। এজন্য আমাকে আমার যে মৃত্যু, নিশ্চিত মৃত্যু, পৃথিবীতে দেখুন এখন পর্যন্ত অনেক মানুষ অনেক ক্ষমতার দাপট দেখিয়েছে, নিজেকে অনেক বিত্তশালী হিসেবে উপস্থাপন করেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তাকে পৌঁছতে হবে না অথবা মৃত্যুবরণ করতে হবে না, এই কথাটা এখন পর্যন্ত কেউ দাবি করতে পারেনি। তাহলে যে জিনিসটা আমার জন্য অবধারিত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মরণশীল, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা মৃত্যু কেন সৃষ্টি